কে? আসসালামু আলাইকুম। ও আপনি ডেলিভারি বয়? আচ্ছা। জি, আপনার একটা পার্সেল ছিল, পার্সেলটা দিতে আসলাম। এই যে, ও, এই নেন আপনার পার্সেলটা। কত টাকা হয়েছে? 800 টাকা ম্যাম। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি টাকাটা ভিতর থেকে আনছি। এনো ভাই, 1000 টাকা। ম্যাডাম আমার কাছে তো খুচরা নেই। খুচরো লাগবে না, তুমি পুরোটাই রেখে দাও। থ্যাংক ইউ ম্যাডাম। ভাই শোনো, জি, কিছু মনে করো না, একটা প্রশ্ন করি। জি বলুন। তোমার কি কোনো শীতের কাপড় নেই? না, মানে এবছর শীতের কাপড় কেনা হয়নি। আচ্ছা ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি। জি। বলছি, আসলে তুমি তো আমার ছোট ভাইয়ের মতো হবে। তুমি যদি কিছু মনে না করো তাহলে ঘরে এসে বসো, কিছুক্ষণ একটু রেস্ট নাও। তুমি শীতে কাঁপতেছো, আমি তোমাকে একটা রং চা করে দিই, খাইলে তোমার ভালো লাগবে। না মানে ম্যাডাম, আমি হলাম ডেলিভারি বয়, আমি ভিতরে গিয়ে বসলে কেমন দেখায় না? আরে কিছু হবে না, আসো তো, আসো। তুমি আমার ছোট ভাইয়ের মতো, আসো। জি আচ্ছা, ঠিক আছে। আসো ভাইয়া, তুমি এখানে বসো, আমি একটু আসতেছি। এই কই, শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি কি, ওই যে ওই ডেলিভারি বয় আসছিল, বুঝছো? তো আমি কি করব? ডেলিভারি বয় আসছে, টাকা দিয়ে পার্সেল নিয়ে নাও। না আসলে মানে ওই ডেলিভারি বয়টাকে দেখে না আমার খুব মায়া লাগলো, তাই ওরে ঘরে বসতে দিয়েছি। আর রং চা খাওয়াবো এটাও বলেছি। ওর মানে ওকে দেখে না আমার মানে এতটা মায়া লাগলো, শীতে অনেক কাঁপতেছিল, সেজন্য আর কি ঘরে নিয়ে আসছি। আর ওই যে তোমার একটা সোয়েটার আছে না, ওই সোয়েটারটা বলছি যে ওকে দিয়ে দিব। কি বলো এইসব তুমি? ওই সোয়েটারটা দিয়ে দেবে মানে? ওই সোয়েটারটা কি রকম দামি তুমি জানো? যতই দামি হোক না কেন, একটা জিনিস মনে রাখবা, তুমি তোমার টাকা পয়সা আছে, আল্লাহ পাক তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে। তুমি চাইলে যে কোনো সময় ব্র্যান্ডের সোয়েটার, ব্লেজার, যে কোনো জিনিস কিনতে পারবা। হুম। কিন্তু ছেলেটাকে দেখে আমার খুব মায়া লাগছে, যার জন্য বলতেছিলাম। আরে না না, তুমি এগুলো কি সব বলতেছো? এসব এটা ব্র্যান্ডেড জ্যাকেট আমার। আর তুমি এটা কিভাবে মানে ওকে দিয়ে দিবা? শোনো, ছেলেটাকে দেখে না আমার এত মায়া লাগলো, কারণ আমার যদি একটা ছোট ভাই থাকতো, সে তোমার শালা হতো, তোমার কাছে যদি একটা দাবি করতো, আবদার করতো যে দুলাভাই আমার এই জ্যাকেটটা লাগবে, তুমি কি দিতা না? তা আমার মনে হলো যে আমার ছোট ভাই যদি এরকম শীতে কাঁপতো, তাহলে তার কতই না কষ্ট হতো বলো। তাই খুব মায়া লাগছে, বিশ্বাস করো, না হয় তুমি চলো দেখবে। আচ্ছা ঠিক আছে, চলো। তোমার যখন এত মায়া লেগেছে, তাহলে আমিও যাবো, চলো। আচ্ছা চলো। আরে কি করছো, কি করছো? উঠে দাঁড়াতে হবে না তোমার, বসো বসো। না মানে স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যেতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর তোমার তো দেখি শীতের পোশাকও নেই, এই ঠান্ডায় বাহিরে কিভাবে কাটাবে? আচ্ছা তুমি এই যে এই হুডিটা পরে যাও, গায়ে পরে যাও। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ যদি দেওয়া হয় আমাকে না, তোমার এই ম্যাডামকে দাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আরে না ভাই, আমাকে ধন্যবাদ দিতে হবে না। একজন মানুষ যদি একজন মানুষের উপকারে না আসে, তাহলে কে আসবে বলো? আজকে আমি যদি তোমার বিপদে পাশে না দাঁড়াই, তাহলে আমার বিপদেও কেউ পাশে দাঁড়াবে না। যদি আমি তোমার বিপদে পাশে দাঁড়াই, তাহলে দেখে গেছে কাল হয়তো আমার বিপদে অন্য কেউ পাশে দাঁড়াবে। তাই একজন মানুষের এমন হওয়াটাই উচিত, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একে অন্যের পাশে দাঁড়ানো। তাই আমাকে ধন্যবাদ দিতে হবে না ভাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। তবে আমার এখন যেতে হবে, আমার আরো কয়েকটা পার্সেল বাকি আছে, এগুলো দিতে হবে, না হলে আবার কোম্পানির কথা শুনতে হবে, প্লাস কাস্টমারের কথা শুনতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি আজকে যাও। আসলে তুমি আজকে যা করলে না, এটা আমাদের সবারই করা উচিত।
আমরা যারা স্বাবলম্বী আছি, অসহায়ের পাশে দাঁড়ানো সবারই উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আসলে আমরা যদি মানুষ একজন অপরের পাশে না দাঁড়াই, মানে একজন আরেকজনের পাশে না দাঁড়াই, তাহলে দেখা গেছে কি মানুষের মনুষ্যত্বটাই বিলীন হয়ে যাবে। যাই হোক, চলো আমরা পাশের রুমে যাই।